আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাউন কুরআনুল কারীমের 107 নম্বর সূরা। এই কুরআনুল কারীমের এই সূরার ভিতরে আয়াত হলো মাত্র 7টি। সূরা নাম্বার হলো 107, মোট রুকু হলো 1টি। নাজিল হয়েছে কেউ বলেছেন মক্কায়, কেউ বলেছেন মদিনায়। তবে আমার ভাইয়েরা অধিকাংশ মুফাসসিরে কেরামগণ তারা এই সূরার মাদ্দা অনুযায়ী, সূরার যে জবনিকা, সূরার নামকরণ, সূরার যে শান নজুল, এর থেকে তারা নির্বিঘ্নে এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন এই সূরাটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাদানী জিন্দেগিতে অবতীর্ণ হয়েছে। সূরা মাউন এর অর্থ হলো সাহায্য এবং সহায়তা। সূরা মাউন শব্দের অর্থ কি? সাহায্য এবং সহায়তা। আমার ভাইয়েরা, এই সূরাটি আমি আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। আগে সরল তরজমাটা শোনেন, তারপরে এই সূরা থেকে দেখি কোথায় কোথায় মুক্তা আছে, এগুলো আমরা সেখান থেকে বাহির করে আমরা আলোচনার দিকে এগিয়ে যাব ইনশাআল্লাহ। তাহলে আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, তুমি কি দেখেছো তাহাকে যে দিনকে অস্বীকার করে, দিনের ব্যাপারে অনীহা প্রকাশ করে, দিনকে অস্বীকার করে, ইসলামকে সে মানে না, ইসলাম সম্পর্কে অনীহা প্রকাশ করে, মিথ্যা প্রতিপন্ন করে, তুমি কি তাদেরকে দেখেছো? আমার ভাইয়েরা, আল্লাহ পরের আয়াতে বললেন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, সে তো অতঃপর সে যে ইয়াতীমকে রূঢ় ভাবে তাড়াইয়া দেয়, যে ইয়াতীমকে রূঢ় ভাবে তাড়িয়ে দেয়, ইতিমকে গলা ধাক্কা দিয়ে তাড়িয়ে দেয়, ইতিমের হক নষ্ট করে, ইতিমের সাথে রূঢ় ব্যবহার করে, ইতিমের সাথে আমার ভাইয়ারা খারাপ আচরণ করে, সে তো সেই যে দিনকে অস্বীকার করে। অস্বীকারী কে? সে হলো যে ইতিমকে গলা ধাক্কা দিয়ে তাড়িয়ে দেয়। 3 নম্বর আয়াত, ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, এবং সে অভাবগ্রস্তকে খাদ্য দানে উৎসাহিত দেয় না। যারা অভাবগ্রস্ত এদেরকে খাদ্য দানে কাউকে উৎসাহিত করে না, বরঞ্চ বাধা দেয়। কথা কোন ঠিক কিনা? আমাদের সমাজে একটা নিয়ম আছে ভাইয়েরা আমার, কেউ যদি বেশি কিছু, কেউ যদি কোনো জায়গায় উঠতে চায়, আমার ভাইয়েরা আমরা সেটাকে বাধাগ্রস্ত করে থাকি। কথা কোন ঠিক কিনা? কেউ যদি কাউকে কিছু দেয়, এই যে অনেকে আছে, যদি এক মনে করো এই যে মাঠের উন্নয়ন কাজে 1 লক্ষ টাকা কেউ যদি দেয়, অনেকে চিন্তা করে যে ইসরে টাকাটা যদি ওখানে না দিয়ে আমাকে দিত। কথা কেন? টাকাটা যে আমারে দিত, মানে কেউ সফলতা অর্জন করতে চাইলে তাকে সফলতা অর্জনের দ্বার প্রান্তে পৌঁছতে দিতে চায় না। যেমন একজন ইংরেজ আমাদের বাংলাদেশে এসেছিল, খুব ভালো করে মনোযোগ দেন। এক ইংরেজ আমাদের বাংলাদেশে এসেছিল, এসে বলল যে ভাই আমার একটা জিনিস বুঝে আসে না, সেটা কি যে আপনাদের এই দেশে এত খেলা থাকতে, এত খেলা, ক্রিকেট খেলা, তারপরে আপনার ফুটবল খেলা, তারপর আরো কত খেলা আছে না ভাই, এত খেলা থাকতে এই কাবাডি, হাডুডু, এটা খেলা জাতীয় হলো। আপনাদের দেশে জাতীয় খেলা কি? কথা কয় তাও জানে না। আরে হাডুডু কাবাডি, হাডুডুকে ভালো একটা ভাষায় কাবাডি কয়, গ্রাম্য ভাষায় ওই যে হাডুডু এরকম করে যেন হাডুডু। তাহলে এত খেলা, জনপ্রিয় খেলা, ফুটবল খেলা, ক্রিকেট খেলা, তো এটা হাডুডু, এটা জাতীয় না হয়ে হাডুডু খেলা জাতীয় হলো কে? তখন বাঙালি কয় যে স্যার কই বাড়ি? আমি ইংরেজ, এসেছি লন্ডন থেকে বা আমেরিকা থেকে আসছি। তা আমার গবেষণায় ঢুকলো যে এত খেলা থাকতে এইটি হাডুডু হলো কেন? কয় এটা হওয়ার কারণ এই যে আমাদের এই খেলার মধ্যে একটা বিশেষত্ব আছে। সেটা কি? যে কেউ যদি উপরে উঠতে চায়, কেউ যদি তার কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছিতে চায়, ওরে ঠ্যাং ধইরে টাইনা নিচের দিকে নামায়া দেয়, যাতে সে কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছিতে না পারে। এই জন্য আমাদের এই খেলার জাতীয় খেলা হলো হাডুডু খেলা।
কথা কোন ঠিক কিনা? এ ভাই ও যখন সি ধরে গেল, হাডুডু ধরে গেল, ওরা যদি পা শক্ত করে ধরে আর ওকে যদি আটকায়া দেয় তাহলে পয়েন্ট পাবে। কথা কোন? যদি পার হয়ে আসে তখন পয়েন্ট পাবে। তাহলে ওরে আটকা মানে ওকে সফলতার দ্বার প্রান্তে না পৌঁছে দেওয়া। কথা কোন ঠিক কিনা? তাকে বাধাগ্রস্ত করা। তো আমাদের সমাজের হিসাব হলো তাই, কেউ যদি কোনো ভালো কাজ করতে যায় আঙ্গুল ঢুকাইতে দেরি করে না। কথা কোন ঠিক কিনা? আঙ্গুল দিয়ে দেরি করে না। সমাজে এরকম লোকের কোনো অভাব নাই। অনেক ব্যাখ্যাটা হয়ে গেল আমার ভাইয়েরা। তাহলে সরল তরজমা হলো ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, এবং সে অভাবগ্রস্তকে খাদ্য দানে উৎসাহিত দেয় না। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, সুতরাং দুর্ভোগ সেই সালাত আদায়কারীদের জন্য। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, দুর্ভাগ্য তাদের জন্য। কাদের জন্য? ওই সালাত আদায়কারীদের জন্য। ওই সালাত আদায়কারীদের জন্য দুর্ভোগ, দুর্ভাগ্য। কোন সালাত আদায়কারীর জন্য? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের সালাত সম্বন্ধে উদাসীন। নামাজে দাঁড়িয়ে লেফট রাইট লেফট রাইট লেফট রাইট, এটা ঘাড় চুলকায়, কানত চুলকায়, টুপি খুলি মাথা চুলকায়, এবাকে পাইপাকে চুলকায়, এবাকে গুতায়, এবাকে গুতায়, লেফট রাইট। আছে না নেই এরকম? এ কথা কোন আছে না নেই? বেডি সাহেব বলছে প্যারাসিটামল আনেন, জ্বর মাথার বেশি। যখন নামাজের দাঁড়িয়ে কয় কোট্রিম না প্যারাসিটামল না কি নিতে কইলো, মানে ওই নামাজের দাঁড়িয়ে বেডি সাহেব ঔষধের চিন্তা করছে। কথা কন? এই নামাজীদের জন্য দুর্ভোগ, যারা তাদের নামাজে সালাতে কি অমনোযোগী, উদাসীন। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের নামাজের মধ্যে উদাসীন। 5-6 নাম্বার হলো আল্লাযীনা হুম ইউরাউন, যারা লোক দেখানোর জন্য উহা করে থাকে। লোক দেখানোর জন্য নামাজ পড়ে, এরকম আছে না নাই? এই আগামীকাল জুম্মার দিন অনেকে যাবে যে যাই মসজিদে যাই, না গেলে মানুষ বলবে এটা কি, যে লোকটা জুম্মার নামাজও পড়ে না। আজকে আমি দেখলাম এই জয়পুর হাটে কি বলে গাইবান্ধার মধ্যে দেখলাম আসরের নামাজের পর একটা জানাজার নামাজ হলো। কিসের নামাজ? জানাজা নামাজ হলো। ছেলেটা এই 25-26 বছর বয়স, একটা কেবল বাচ্চা। ও ঢাকায় গেছিল চাকরি করতে, কি করতে, অসুস্থতার কারণে ওকে নিয়ে আসতে রাস্তায় মারা গেছে। তারা জানাজার নামাজ আজকে হলো আপনাদের কেন্দ্রীয় রেলওয়ে মসজিদের সামনে, বড় মসজিদের সামনে গাইবান্ধায়। আমার ভাইয়েরা, নামাজ আমিও ওখানে যে কোনো কারণবশত আসরের নামাজ পড়ে জানাজার নামাজ শরীক হলাম। আমার পাশে যে লোকটা নামাজ পড়লো, ইমাম সাহেব যখন বলতেছে প্রথম তাকবীরে আল্লাহু আকবার, তারপরে সানা, পরের তাকবীর, তারপরে হলো মাইয়াতে দরুদ শরীফ, পরের তাকবীর, তারপরে হলো মাইয়াতে দোয়া, তারপরে তাকবীর দিয়ে 4 তাকবীর দিয়ে নামাজ শেষ। কথা কোন ঠিক কিনা? উনি প্রত্যেকটা তাকবীরে হাত তোলছে আর হাত নামাজ, আবার সানা শেষ হাত তোলছে, আল্লাহ তাকবীর দিয়ে তার হাত তোলে, মানে জানাজা নামাজ পড়বে যা ঈদের নামাজ পড়ে ফেলাইলো। কথা কন? অথচ আমি মাপজব করে দেখলাম লোকটার বয়স 65-র নিচে না, 65 থেকে 77-এর ভিতরে। এখনো জানাজার নামাজ কিভাবে পড়ে জানে না। জানাজা পড়তে গিয়ে ঈদের নামাজ পড়ে ফেলায়, আর ঈদের নামাজ পড়তে গিয়ে জানাজা নামাজ পড়ে ফেলায়। কথা বলেন ঠিক কিনা? তাহলে তাদের জন্য দুর্ভাগ্য, যাহারা লোক দেখানোর জন্য ইহা করে থাকে। এবং গৃহস্থলীর প্রয়োজনীয় ছোটখাটো সাহায্য দানে বিরত থাকে। তাহলে এই হলো সরল তরজমা। এখন আসেন আমরা মূল কথার দিকে গিয়ে যাই, হার্ড লাইনে চলে যাই। আমার ভাইয়েরা, আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দিন, তুমি কি দেখেছো ওই লোককে যে দিনকে অস্বীকার করে? দিনকে অস্বীকার করার মানুষের অভাব নাই। দিন যদি বুঝতো, দিনকে যদি অস্বীকার নাই করতো, তাহলে আমাদের দেশের টাকা পাচার করে কেমনে বিদেশে নিয়ে যায়।
আসলে এরা কোরআন সম্পর্কে যদিও জানে, কোরআন পড়ে যদিও, কোরআনের আসল অর্থ কি এরা বোঝে না। কথা বলেন।